আজকে এত দিন পর কাজে বেরিয়ে আমাকে যে এরকম বিপদের মুখে পড়তে হবে এটা কোনো দিনও ভাবতে পারিনি। তোমাদের সবটাই বলবো আজকের ভিডিওতে। তো আজকে বেশ অনেক দিন পরেই কাজ ছিল, বেরিয়ে পড়েছিলাম। মৌসুমিও চলে এসেছিল সময় মতো। আর এখানে এতদিন পর কাজে এসেও ভুলেই গেছে যে আমার ট্রলি ব্যাগটা কোন দিকে তুলতে হয়। তাই ও সোজা করেই তুলে ফেলছিল, আবার সেটা নিয়ে জিভও কেটে ফেললো একবার, দেখতেই পেলে। তো যাই হোক, আমরা রওনা হয়ে গেলাম ক্লায়েন্টের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু একদম ভোর ভোর বেরিয়েছিলাম, তাই একটু ব্রেকফাস্ট করে নিই আমরা বাইরে বেরিয়েই, কারণ অত সকালে বাড়িতে রান্না করে খাওয়ার একদমই টাইম পাই না আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সময় মতো পৌঁছে গিয়েছিলাম ক্লায়েন্টের বাড়ি। আর আজকের লোকেশনটা ছিল ডোমজুড়ের মধ্যেই। আর সেখানে পৌঁছে দেখি আমারই স্টুডেন্ট টুম্পাদি তো আমার আগেই গিয়ে হাজির। আবার দেখো, বিজয়া দশমীর জন্য আমার জন্য আবার চকলেটও নিয়ে চলে এসেছে। তারপরেই চলে আসে অতিথি আপ্যায়ন। মানে সাত সকালে যদি কোনো ক্লায়েন্টের বাড়ি সাজাতে যাই তাহলে চা থাকবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, চাটা খাওয়ার পর যে যার কাজে লেগে গিয়েছিল, দেখতেই পাচ্ছ এখানে মৌসুমি শাড়ি প্লিট করছে। আর অন্যদিকে টুম্পাদি হেয়ার ড্রাই করে নিচ্ছিল। আমার আজকে ছিল দুজন ক্লায়েন্ট, তার মধ্যে একজন ক্লায়েন্ট অলরেডি রেডি হতে বসে পড়েছিল। তারপরে আরেকজন মহারানীও বসে পড়ে তার এই ছোট্ট বেবিটাকে নিয়ে। মানে এই বেবিটারই আজকে অন্নপ্রাশন, তাই এই বেবিটার মা মানে নিশা আমার আজকের মেন ক্লায়েন্ট। আর তার যা, দুজনে কিন্তু আজকে আমার কাছে একটা এক্সপেন্সিভ পার্টি মেকআপ নিয়েছিল। তো প্রথমেই ও বলেছিল লেন্স পরবে, আমি লেন্সটা পরিয়ে নিই। তারপরেই ভালো করে স্কিন প্রিপারেশান করে কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর ওর ফেসে কিন্তু অনেক ব্ল্যাক স্পট, তো সেগুলো ভালো করে আগে হাইড করে নিতে হবে। সেটা হাইড করে নিয়ে একটা ফুল কভারেজ বেস ইউজ করা হয়েছে। তারপরে ওকেও রেডি করছিলাম, তার সাথে ওর যে যা ছিল মানে আমার আরও একজন যে ক্লায়েন্ট তাকেও রেডি করতে বসিয়ে দিই। আর এর মাঝেই তোমাদের বলি আজকে কত বড় বিপদের হাত থেকে আমি বেঁচেছি জানো। ওনাদের মেকআপের পর ওনাদের ওখানেরই একটা রাস্তায় ভুল করে আমার একটা মেকআপের ব্যাগ আমি ফেলে রেখে চলে আসি, যেটা আমার এই জীবনে কোনো দিনও হয়নি। এতটা ভুল কী করে হলো নিজেও আমি জানি না। কিন্তু প্রায় পৌনে 1 ঘন্টা পর আমি ওখানে গিয়ে সেই ব্যাগটা ফিরে পাই। আর ব্যাগটা হারিয়ে গেলে আমার যে কত বড় ক্ষতি হতো কি বলবো তোমাদের। প্রচুর টাকার জিনিসপত্র ছিল ওটার মধ্যে। তো যাই হোক, পরে ভাগ্যক্রমে আমি আবার ওটা ফিরেও পাই। তো যাই হোক, চলো এবারে আসছি ওদের ফাইনাল লুক নিয়ে। তোমরা দেখে জানাও তো ওদের দুজনের লুকগুলো তোমাদের আজকে কেমন লাগলো। এই হলো নিশার ফাইনাল লুক। আর নিশা তো এর আগে আমার কাছে অনেকবার সেজেছে, তোমরা জানো। আজকের লুকটা একদম অন্যরকমভাবে সাজানো হয়েছে। ও বলেছিল একটু মামা টাইপের ওকে লুক দিতে, সেরকমই করেছি। আর স্কিন টোনটা কিন্তু ও বরাবরই একটু ফেয়ার নেয়, তো অন্যান্য ভিডিওতেও তোমরা দেখবে। তাই ওর পছন্দটা আমি জানি। ও একটু লাইট মেকআপ করতে পছন্দ করে। লাইট মিন্স ও একটু ফেয়ার মেকআপ করতে পছন্দ করে, তাই একটু ফেয়ার মেকআপ করা হয়েছে। কেমন লাগছে ওর লুকটা বলো। আর